এই প্রবাসে থেকে কতই না কষ্ট করি, কিন্তু যখন শৈশবের কথা মনে হয়, তাই মনে হয় যে কেন এই জীবন হইল। যখন ছোটো ছিলাম তখন বলতাম, আরে যদি বড় হইতাম, টাকা পয়সা কামাইতাম, নিজের সকালাত পূর্ণ করতে পারতাম, মোটর সাইকেল দিয়ে ঘুরতে পারতাম, বন্ধু বান্ধবের সাথে এখানে ওখানে ঘুরতে যেতে পারতাম। কত স্বপ্ন থাকে রে ভাই। কিন্তু ভাই এটা স্বপ্নটা শৈশবেই থাকে, ছোটোবেলায় থাকে। যখন আপনি বড় হয়ে যাবেন তখন আর এই স্বপ্নটা স্বপ্ন থাকে না। তখন ভাই পরিবারের দায়িত্ব নিজের কাছে চলে আসে ভাই। ঠিক আছে, আপনি বড় হইবেন, আপনার বড় হওয়ার সাথে সাথে আপনার কাঁধে দায়িত্ব চলে আসবে ভাই। আপনার শখ করার বয়সে আর শখ করতে পারবেন না ভাই। শখ করার জীবন তো মনে করেন যে যতদিন স্কুলে পড়ালেখা করবেন ততদিন আপনি মনে করবেন যে হ্যাঁ একটু সুখে আছেন, ভালো আছেন। যখন পড়ালেখা ছাইড়া দিবেন, পরিশ্রমে করতে যাবেন, ইনকাম করতে যাবেন, ইনকাম করা শুরু, আপনার জীবনে সব দুঃখ দিন শুরু। ইনকাম না করবেন, আপনি সুখে থাকবেন। একবার ইনকাম করা শুরু, পরিবারের দায়িত্ব নেওয়া শুরু, আপনার জীবনে আর সুখ থাকবে না ভাই। কষ্টই। এই জন্য আমি ভাবতাম যে প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুলে গিয়া ভাবলাম যে কলেজ যাব, মোটর সাইকেল নিব, ঘোরাঘুরি করবো, বন্ধুদের সাথে এখানে এখানে ট্যুরে যাব। কত স্বপ্ন ছিল, কিন্তু দেখেন ভাই, ভাগ্যের কি পরিহাস। স্বপ্নই দেখে গেল। আমি হইলাম প্রবাসী। প্রবাসী হয়ে দিনের পর দিন পরিশ্রম করতেছি, কিন্তু কারো মুখে কোনো দিন শুনলাম না যে বল তাদের জন্য আমি এটা করতে পারছি। তাদের একদিনের আনন্দের কারণ হয়েছি আমি, তাদের জীবনে দুঃখ হই বলে আমি তাদের জন্য আমি কিছুই করি নাই। দিনের পর দিন পরিশ্রম করার পরও তাদের মুখে আমি এ কথাটাই শুনলাম যে কী করছি। তাদেরকে একটা বড় একটা বিল্ডিং তুলে দিতে না পারছি, না তাদের ভালো মতো খাওয়াইতে পারছি, না তাদেরকে সুন্দর কাপড় চাপড় দিতে পারছি। কিন্তু ভাই আমি কামাই করার পর কী করছি, এগুলো কী করছি, এই প্রশ্নটা আমি কাউরে কইতেও পারি না, কাউরে বুঝাইতে পারি না। এই পরিশ্রম আমি কার জন্য করতেছি? আমার জন্য। আমি এক পেট যেখানে মন চায় এখানে গিয়ে চলা যেতে পারবো, কিন্তু আমি তাদের সুখের জন্যই দিন রাত পরিশ্রম করতেছি, কিন্তু তারপরেও তাদের কাছে মূল্য পাই না। প্রবাসীদের কষ্ট আসলে কেউ বুঝে না ভাই। পরিবারের বড় ছেলে হয়েছি, দায়িত্ব, কিন্তু দায়িত্ব ঠিকই পালন করতেছি, কিন্তু কারোর মনের মতো পারতেছি না ভাই। কারণ আমার বেতন কম, পরিশ্রম বেশি। এত কষ্ট করার পরেও যখন বলতেছি আমি দেশে চলে আসি, ঠিক আছে, আমার আর বিদেশ ভালো লাগে না, কিন্তু পরিবারের মুখ থেকে বলে যে দেশে এসে করবাটা কী খাইবা?